এত বড় একটা আসমান, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান তার চেয়েও বেশি বড়, তৃতীয় আসমান তার চেয়েও বেশি বড়, চতুর্থ আসমান তার চেয়েও বেশি বড়। খুঁটিবিহীন এত বড় একটা আমি আসমান, এত বড় জমিন আমি আল্লাহ সৃষ্টি করছি। আমি বান্দাদেরকে বানাই নাই একদিনে, 2 দিনে, 3 দিনে, 1 মাস, 2 মাস, 3 মাসে বানাই নাই। আমি এই বান্দাদেরকে বানাইছি 10 মাস 10 দিন ধরে কুদরতি আমি হাত দিয়া, চোখ দ্বারা চোখ বানাইছি, নাক বানাইছি, কান বানাইছি, এত সুন্দর করে বানাইলাম। ওই বান্দাদেরকে আমি জাহান্নামে ফালাইতে দিব না। আল্লাহ অনেক মায়া, অনেক 100 ভাগের 1 ভাগ মায়া দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। কয়বার? 1 ভাগ মায়া, 1 ভাগের অর্ধেক। তাই দিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। স্ত্রীর কত মহব্বত, ছেলের কত মহব্বত, কি বলেন? কেউ ছেলের পাগল, কেউ মেয়ের পাগল, কেউ বিবির পাগল, কেউ ধন সম্পদের পাগল, কেউ আবার টাকার পাগল, কেউ আবার বড় মুফতি সাহেব মুহাদ্দিস হবে এই পাগল, কেউ আমাকে বড় বক্তা বলবে, বড় আলেম বলবে, বড় ফকিহ বলবে, এই জন্য পাগল। আর একদল লোক আছে পাগল, তারা শুধু মাওলারে তালাশ করে, কোথায় গেলে আমার মাওলারে পাওয়া যায়। কি বলেন? এরকম এক পাগল আছে না? টাকা চায় না, বাড়ি চায় না, পয়সা চায় না, কিছুই চায় না, শুধু চায় আমার মাওলারে। আমার আল্লাহ কিভাবে খুশি হবে? নামাজ পড়লে যেভাবে খুশি হবে ওইভাবে নামাজ পড়তে হবে। খানা খাবো কিভাবে আল্লাহ খুশি হবে ওইভাবে খানা খাইতে হবে। যেভাবে আমার জীবন যাপন, আমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার সমস্ত কিছু একবার ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত, প্রত্যেকটা পারিবারিক জীবন থেকে একবার রাষ্ট্র পর্যন্ত আমার আল্লাহ যেভাবে খুশি হয় ওইভাবেই আমার জীবন চালাইতে হবে। কি বলেন? আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কোন পথ খোঁজে ওই পথের ভিতরে কোনো শান্তি নাই, ওই পথের ভিতরে কোনো শান্তি নাই। দেখেন, আজকে মানুষ যদি মরার কথা চিন্তা করত তাহলে মানুষের এই শুধু নামাজ দ্বারাই মানুষের অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারত। কি বলেন? দেখেন, নামাজ পড়ে মুখের ভাষা ঠিক নাই, নামাজ পড়ে হাতের ব্যবহার ঠিক নাই, নামাজ পড়ে দিলের অন্তর ঠিক নাই, নামাজ পড়ে যায় গুনার কাজে লিপ্ত হয়ে যায়, যাই সিনেমা দেখা শুরু করে। এরকম মানুষ নাই? টিভি দেখে আসে আল্লাহর মসজিদে এসে নামাজ পড়ে। এই নামাজে কত ফায়দা হবে বলেন? হিসাব নিকাশ মিলাইয়া এবার মাওলার কবরে যাইয়েন। কবর কিন্তু এত সাধারণ কোন কবর নয়, কবর কিন্তু জানাইয়া দিছে। জানেন, হাদিস শরীফে আছে কবর জানাইয়া দিছে। এই কবর কিন্তু কোন সাধারণ কবর নয়, এটা ভয়ানক একটা কবর। এই যে জানাই দিছে কখন? যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেল, জান্নাতের মহিলাদের সর্দারনি আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, সে জানাই দিয়েছে ফাতিমা তোমার কবরে তুমি যাবা, আমি নবী হইয়াও আমি তোমার কিছু করতে পারবো। যখন মা ফাতিমা রাত গভীরে অল্প কয়েকজন মানুষ লইয়া জানাজা দিচ্ছে, কারণ বেশি মানুষ লইয়া মহিলাদের জানাজা দেওয়া ঠিক না, যত তাড়াতাড়ি, এটাও পর্দার একটা অংশ। আলীকে নসিহত করে গেছে মা ফাতিমা যে আমি যখন মারা যাব রাতের গভীরে আমাকে 2-1 লোক ডাইকে আমাকে দাফন দিয়া আইসো, কারণ দিনের বেলা আমাকে যদি দাফন দেওয়া হয় মানুষ বুঝতে পারবে মা ফাতিমা কত বড় ছিল, কত লম্বা ছিল। কি বলে? এটাও সে একটা গুনাহ মনে করছে। এই জন্য এত এই কবরে, যখন কবরে গেছে কবর দিতে, তখনও কি বলছে কবরে যে আমি কোন নবীর মেয়ে চিনি না, জান্নাতের সর্দারনি চিনি না, আমি চিনি যার ঈমান আমল। কোন পীর বলে না, গাউস কুতুব বলে না, বলছে কি আমি শুধু চিনি কি ঈমান আর জোরে বলেন হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাই। এই যে দেখেন 3টা আশ্চর্য মৃত্যুর ঘটনা। আহা, এই কয়েকদিন আগে অনেকে খবর দেখছে 3 বছরের একটা মেয়ে, হয়তো পাশের ঘরের সাথে হয়তো কোনো
তর্ক বিতর্ক হয়েছে, এই জেদ ধরে ওই বাচ্চাটাকে পাশের ঘরের মানুষ মুখের ভিতরে পলিথিন পেঁচাইয়া টেপ লাগাইয়া হাত পা বাইন্দা, 3 বছর একটা মেয়ে, ফুটফুটে সুন্দর একটা মেয়ে, গুনাহ হয়েছে? যে ধরে পাশের ঘরের মানুষ তাকে মাটি কুপিয়া মাইরে ওখানে রেখে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। এই কয়েকদিন আগের খবর। মানুষ তো অনেক ভালো, আবার অনেক নিকৃষ্ট মানুষ। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তির জন্য? কাফের, মুশরিক, মুনাফিক। মুখস্থ করেন, কাফের, মুশরিক, মুনাফিক। কাফের কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে না, কি বলে? অস্বীকার করে, তারা কি? কাফের। মুশরিক কারা? সংক্ষেপে বলতেছি, যারা শিরিক করে, কবর পূজা করে, কবরের সিজদা দেয়, যারা গাছের পূজা করে, মাছের পূজা করে, ওই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরবারে যাইয়া কুমিরের মুরগি খাওয়া, এরকম লোক আছে না, যে আমার পোলার ভালো হয়ে যাবে, এটাও শিরক। বড় শিরক, শিরক, ছোট শিরক। এই সমস্ত শিরক যারা করে, তারা মুশরিক, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। মুনাফিক কাকে বলে? আমরা সংক্ষেপ বলতেছি, মুনাফিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে নামাজ পড়ছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে কি করছে? নামাজ পড়ছে, সবকিছু ঠিক আছে, হুজুর আমাকে মানি সবকিছু, কিন্তু পিছে বসে মুনাফিকি করছে। হুজুরের দুর্নাম কইছে, হুজুরের জিহাদের পথে বাধা দিছে, হুজুরের ইসলামের পথে বাধা দিছে, কিন্তু নামাজ পড়ছে হুজুরের পিছনে। কি বুঝতে পারছেন? একে বলা হয় মুনাফিক। সামনে এক কথা, পিছনে এক কথা, সামনে এক কথা, এককাল দেখলে ফেরেশতা যে কোন কথা, ওরে বাবা, এর মতন মানুষ হয় না, কিন্তু সবচেয়ে পেঁচ লাগাইতে মানুষ হয়েছে। কি বলেন? এমন মুনাফিক আছে না এই দেশে? ভয় পান? এমন মুনাফিক যারা করে 10 এবং 10-এর সকলের ক্ষতি করে, কি বলেন, ঠিক না বেটি? তাদের জন্য কোনোদিন জান্নাত হবে, এই থেকে বাঁচতে হবে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম